আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পুঁই শাকের গোটা আলু দিয়ে শুটকির তরকারি রান্না করে নিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজও ভাজা করে নিচ্ছি। বিকালবেলা করতে খুবই কষ্ট হবে, মানে আইসা মানুষ হলে যা হয় আর কি। রান্নার সময় পেঁয়াজু আর পুরোটা রান্না করে নিচ্ছি আর কি, যেন দুপুরবেলা নামাজ পড়ি একটা ঘুম দিতে পারি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে এই যে পুট আর পেঁয়াজু আমার রেডি। এখন আমি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, ঘরে রেখে আসবো। বিলাই খুবই যন্ত্রণা করছে আর কি। একটা বিলাই আছে খুব দুষ্টু, আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব। যাই রান্না করি না কেন মানে মনে হয় যে কড়াই থেকেই নিয়ে যাবে। এদিকে হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য আলুর ভর্তা তেলো দিয়ে নিচ্ছে। আমার শ্বশুরে খুবই পছন্দ করে আলুর ভর্তা তেলো দেওয়া। এই যে দেখেন বুড়ের ভিতরে ভাত বেড়ে নিয়েছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন হাঁড়ি পাতিল ধুয়ে করে চলে যাব গোসল করে। এদিকে দেখেন আয়রা পাখি বিলাইটা খুবই ধরে দুষ্টামি করছে, বলতেছিল যে না কান্না করে না। এত মানে এত দুষ্টু, ভয় পায় না। বিড়াল কিভাবে ধরে রেখেছে দেখেন, যদি একবার বিড়ালটা ছুটে যায় কান্নাকাটি শুরু করে। এদিকে বিকালবেলা আমি বাবার সবজি বাগানে চলে আসলাম ধনেপাতা নেওয়ার জন্য। বুটমুড়িতে ধনেপাতা না দিলে খেতে ভালো লাগে না। এই ধনেপাতাগুলো এত গ্রান কি বলবো। এদিকে হচ্ছে টমেটো গাছে দেখবো পাকা টমেটো আছে কিনা, ঘরে পাকা টমেটো নাই। তার জন্য বাবার গাছ থেকে টমেটো নিব, যদি থাকে তাহলে নিয়ে যাবো, আর যদি না থাকে তাহলে তো নাই। আমি ঘুরে চারপাশে দেখছি টমেটো আছে কিনা। আসলে কি জানেন, এগুলোর ভিতরে এত পরিমাণে ভিটামিন পড়েছে, গাছগুলো লম্বা হয়ে গিয়েছে, ফলন খুব কম হয়েছে। এদিকে আমি পাকা টমেটো একটাও পাই নাই, তার কারণে এখন এই যে আমি বাড়ি চলে যাব। দেখেন মরিচের চারা একটা মানে টবের ভিতরে অনেকগুলা, তো মা এখান থেকে উঠায় লাগাই দিবে আর কি। এখানে দেখেন পেঁপে চারা একই অবস্থা, পেঁপে চারা অনেকগুলো একসাথে। যাই হোক আমার শাশুড়ি মা এগুলো উঠায় নিবে। এদিকে হচ্ছে আম টোকাইতে চলে আসলাম পুকুরের ভিতরে, হঠাৎ করে চোখে পড়লো আম অনেকগুলো পড়ে আছে। এবার কি বলুন তো, কোনো আমই টোকায় নেই না পুকুর থেকে। এদিকে চাচি শাশুড়ি আসছে পেঁপে চারা নেওয়ার জন্য, এই যে পেঁপে চারা নিতে আসছে। তো মার কাছে গতকালকে আসছিল পেঁপে চারা নেওয়ার জন্য, তো সময়ের কারণে নিতে পারে নাই। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।